বেশি ঝুঁকে পড়ো না, কিন্তু বাস্তবে বেশি ঝুঁকে পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই। সেটা আবার কিরকম, সেটা হলো এই যে আমরা নবীর দৃষ্টান্ত থেকেই সেটা বুঝতে পারি। আপনারা জানেন যে নবীর 13-14টা স্ত্রী ছিল, তো এক সময় ওনার সঙ্গে 9টা স্ত্রী ছিল। তো তার মধ্যে উনি হযরত আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তার প্রতি অনুরক্ত ছিলেন। এটা আমার কথা না, আমরা সহিহ বুখারী থেকে আমরা এটা দেখতে পারি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 37, স্ত্রীর সাথে ব্যবহার, হাদিস নম্বর হলো 3949। এখানে বলছে, আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপরাপর খাদ্যের উপর গোশত রুটি মিশ্রিত সুখের যে প্রাধান্য, অন্য নারীদের উপর আয়েশারও সেই প্রাধান্য। খুব পরিষ্কার ভাবে এখানে বলা আছে যে অন্যান্য নারীদের থেকে আয়েশার গুরুত্ব বা আয়েশার প্রাধান্য বেশি। কেন প্রাধান্য বেশি? এর কারণ আছে। কারণ হচ্ছে আমাদের নবী উনি আয়েশার প্রতি বেশি অনুরক্ত ছিলেন। কথাটা যে আমি নিজে বানিয়ে বললাম তা কিন্তু না, আমরা অন্যান্য হাদিস যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু বিষয়টা আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। তো আমরা একটু এবং এই একই ধরনের কথা, এই যে অন্য নারীদের উপর আয়েশারও যে প্রাধান্য, অন্য নারীদের উপর আয়েশারও সেই প্রাধান্য, অর্থাৎ অন্যান্য নারী বলতে মানে অন্যান্য অন্যান্য যে স্ত্রী। এখানে নারী বলতে আবার যে শুধু জাস্ট গণহারে নারী তা না, আসলে নবীর স্ত্রী। দেখুন যে 3950 নম্বর যে হাদিসটা আছে, সেখানে একই কথা বলা হচ্ছে, আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অপরাপর খাদ্যের উপর গোশত রুটি মিশ্রিত সুপের যে প্রাধান্য, অন্য নারীদের উপর আয়েশারও সেই প্রাধান্য। এখানে আসলে অন্য নারী না, অন্য স্ত্রী। অনুবাদে এখানে অন্য নারী বলতে আসলে গোটা দুনিয়ার নারী বুঝাচ্ছে, বিষয়টা মোটেও তা না। এখানে আপনারা জানেন যে আমাদের নবীর প্রায় 13-14টা স্ত্রী ছিল, এবং একই সময়ে কমপক্ষে 9টা স্ত্রী বা 11টা স্ত্রী বেঁচে ছিল, এবং তার মধ্যে উনি আসলে আয়েশার প্রতি বেশি অনুরক্ত ছিলেন, তার প্রতি তার ভালোবাসা বেশি ছিল। এবং এই বিষয়টা যে খালি ওই মনের মধ্যে ছিল বা কেউ জানতো না, বিষয়টা তা না। এটা যে প্রকাশ্য ছিল না, বিষয়টা মোটেও তা না, এটা কিন্তু প্রকাশ্য ছিল, এবং নবীর সাহাবারা সেটা খুব ভালো করেই জানতো। এখন আপনি বা আপনারা বলতে পারেন যে আমি কিভাবে জানলাম যে অন্যান্য সাহাবারা সেটা ভালো জানতো। তো সেটা জানতে গেলে আমাদের একটা সহিহ হাদিসে যেতে হবে, আরো একটা সহিহ হাদিসে যেতে হবে। সেটা হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 37, স্ত্রীর সাথে ব্যবহার, হাদিস নম্বর হলো 3953। এখানে কি বলছে? ইসহাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লোকেরা হাদিয়া পেশ করার জন্য আয়েশা এর পালার দিনটি খুঁজতেন। দেখছেন, আয়েশার পালার দিনটি খুঁজতেন, মানে ওনার যে একসঙ্গে 9টা বা 11টা স্ত্রী ছিল, এখানে তো আপনারা সবাই জানেন যে উনি একদিন অন্তর মানে আজকে একজনের সঙ্গে রাত কাটালেন, তো পরের দিন অন্য একজনের সঙ্গে রাত কাটালেন, এভাবে পালাক্রমে উনি সমস্ত স্ত্রীদের সাথেই উনি একের পর এক উনি রাত কাটাতেন। কিন্তু দেখুন যে আমাদের নবীর কাছে তার সাহাবীরা বিভিন্ন রকম উপঢৌকন বা হাদিয়া যেগুলা প্রেরণ করতো, তারা কিন্তু অন্য স্ত্রীদের যেদিন পালা থাকতো সেদিন কিন্তু তারা নবীর কাছে কোনো কিছু পাঠাতো না। তারা আসলে অপেক্ষায় থাকতো কবে আয়েশার পালার দিন হবে। কারণ উনি জানতেন, মানে সাহাবীরা জানতেন যে আয়েশার দিন যেদিন থাকবে সেদিন আয়েশাও ওই জিনিসগুলো প্রাপ্ত হবে, হাদিয়া প্রাপ্ত হবে, তো সে খুশি হবে। তো সে খুশি হলে আমাদের নবীও খুশি হবে। এটা কিন্তু খুব পরিষ্কার ভাবে এখানে বোঝা যায়, খুব জটিল কোনো বাংলা টাংলা না, খুবই সহজ সরল ভাষায় এখানে বলা আছে। এখানে কেউ যদি এসে বলে না এর অর্থ এ হবে না, এর অর্থ আসলে তো ভিন্ন, সে বলতে পারে, কিন্তু হাদিসে অন্তত সে কথা বলে না। অ্যাটলিস্ট আমরা তো কিছু লেখাপড়া জানি। এবং এতে অসুবিধাটা কি? এতে অসুবিধাটাও কি? কারণ আয়েশা হচ্ছে অনেক স্মার্ট, বুদ্ধিমতী, কিছু লেখাপড়াও উনি জানতেন, আর তাছাড়া উনি ছিলেন আবু বকরের কন্যা। তো একজন সম্ভ্রান্ত ব্যক্তির কন্যা যদি স্ত্রী হয়ে আসে, এবং উনি দেখতে শুনতেও সুন্দরী ছিলেন,
তো আরো ৫-১০টা স্ত্রী থাকলে সবচেয়ে বুদ্ধিমতী, স্মার্ট এবং যদি সুন্দরী যে স্ত্রীটা থাকবে তার প্রতি ভালোবাসা তো স্বাভাবিকভাবেই স্বামীর বেশি থাকবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমাদের নবীও তো মানুষ ছিলেন, উনিও তো রক্ত মাংসের মানুষ ছিলেন, এমন না যে উনি ফেরেশতা ছিলেন। তো উনারও তো এই দুর্বলতাটা কি ওনার মধ্যে থাকলে এটা অস্বাভাবিক হিসাবে আমাদেরকে দেখতে হবে নাকি? সুতরাং আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে হে মুমিন বান্দারা, তোমরা 4টা বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, এবং এখানে সবার সাথেই যে একেবারে সমান ব্যবহার করতে হবে এটা একেবারে কমপ্লিটলি বোগাজ একটা কথা। আমরা নবীর আদর্শ মেনেই কিন্তু আমরা 4টা বিয়ে করতে পারি, এবং তার মধ্যে যে ভালো সুন্দরী দেখতে তার প্রতি বেশি অনুরক্ত থাকবো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই।